This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূল নেতা জমি দখল করছে এমনই অভিযোগে মহিলারা ক্ষিপ্ত হয়ে উঠলেন। জমি দখল করার অভিযোগ উঠল নরেন্দ্রপুরের খেয়াদাহ গ্রাম পঞ্চায়েতে। হরপুর এলাকায় জোর করে সরকারি জলাজমি দখল করার অভিযোগ। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সঞ্জীব হালদারের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। জমি দখল করে রেস্তোরাঁ বানানোর চেষ্টা করলে এলাকার মহিলারা তা ভেঙে দেন। ভাইরাল হয়েছে ভিডিও। সরব বিরোধীরা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা। কথা বলবে না, বেশি কথা বলবে না। কোথায় গেল সঞ্জীব আল্লাহ? আমাদের জমিতে আমাদের কোনো অধিকার নেই, অন্য লোকরা এসে দখল নিচ্ছে, নিয়ে তারা যা খুশি তাই করতে চাইছে। হয়তো কি করছে সেটা তো বলে না, ওনাদের মতন ওনারা করে যাচ্ছে, কিন্তু আমরা তো সে পূর্বপুরুষ থেকে করে খাচ্ছি না। আমাদের জন্য ওনাদের বাইরের লোকদের জোর আছে। কাগজ দেখা কার কাছ থেকে কিনেছে, কে মানে কে কে কিনে মানে ওনাকে দিয়েছে, সেই সবগুলো দেখাক। তাহলে দেখাতে পারেননি না, কই কালকে কিছু দেখায়নি, আমরা এসেছি ওনারা চলে গেছে। এই যে এটা মানে এই ঘরটা বানাচ্ছে এই মিন্টু মন্ডল, এই লোক এখানে মস্তানি করতে আসে। আমরা চাষ করে খাই, আমরা চাষ করেই খাবো। এখানে আউট লোক আসবে কি বসবে এটা আমরা চাই না। স্থানীয় বাসিন্দা এখানে কিছু করতে পারে না, ফাঁকের লোক এসে এখানে এইসব করবে, তাহলে আমরা কোথায় যাবো এখান থেকে? হরপুরের ওখানে এসছিলাম, একটা 9.5 বিঘে জমি আপনি কিনেছেন বলে খবর হয়েছে, এবং সেখানে গ্রামবাসীরা অভিযোগ করছেন যে আপনি সেখানে ওয়েটল্যান্ডে দোকান করছেন, তাদের চাষযোগ্য জমি। আমি তো কোনো জমি নিইনি। আপনি জমি নেননি? না, জমি তো রহমানের জমি, আমি নিইনি। আমি এইদিকে জমি ব্যবসা করি বলে আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছি। এই যে বদনাম করছে তারা কারা? ও সিপিএম এর আছে, সিপিএম আছে, বিজেপি আছে। আদিবাসীদের জন্য সেই জমি লুট চালাচ্ছে শাসক দলের বিধায়িকা এবং তার অনুগত সমস্ত তোলাবাজরা। এরা ভোটের সময় তোলাবাজি করে বেড়ায় এবং এই তোলাবাজদের বিরুদ্ধে এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। যদি পুলিশ প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে ওখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এবার বীরভূমের খবরে। আর বালি চুরির যে চক্র এখানে চলছে তা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। একটা প্রতিবেদন আপনাদের দেখায়। বালি চুরির যে রাজনীতির চোরাবালি, সেই চোরাবালির দিকে পা আটকে গেছে কাজল শেখের। আসলে কাজলের গড় নানুর। যেভাবে প্রশাসন বালির লুটেরাদের ধরতে শুরু করেছে তাতে তো এই প্রশ্নটা জোরালোভাবে উঠছে। আর পেছন থেকে কি মেঘনাথ হিসেবে খেলাচ্ছেন কেষ্ট? তাতেই বালির বাঁধের মতো ভেঙে পড়ছে বালি চোরদের লুটের তালুক। এ ছবি দেখলে কে বলবে বর্ষায় নদী থেকে বালি তোলা নিষেধ? অজয়ের বুক ফাঁকা করে দেদারে চলছে বালি পাচার। রাতের অন্ধকারে অবাধে নৌকা দিয়ে তোলা হচ্ছিল বালি। নানুরের পালিতপুর চক সহ একাধিক বালিঘাটে হানা দিল জেলা প্রশাসন। কিন্তু কোথায় হচ্ছে বালি চুরি? এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরভূমের নানুর মানে জেলা সভাধিপতি তথা দাপুটে তৃণমূল নেতা কাজল শেখের খাস তালুক। অভিযোগ শুধু অজয় নয়, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর থেকেও লুট হচ্ছে বালি। কিন্তু সব ছেড়ে বীরভূম প্রশাসনের অভিযান কি নানুর কেন্দ্রিক? বিরোধীদের প্রশ্ন, অনুব্রতের ইঙ্গিতেই কি কাজলের ঘরে হানা? এতদিন পুলিশের লাইনটা আরেকজন নেতার নিয়ন্ত্রণে ছিল, সেটা থেকে বেরোতে না পারলে তো লুটের ভাগ ট্রান্সফার হচ্ছে না। নানুরের প্রতাপপুর চক, পালিতপুর সহ একাধিক ঘাটে অভিযান চালিয়ে ঝাঁকে ঝাঁকে ডাম্পার, আর্থ মুভার আটক করে জেলা প্রশাসন। বিরোধীরা বলছেন এসব লোক দেখানো, পিছনে ভারসাম্যের খেলা। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। শুধু আইওয়াশ করে কয়েকটা গাড়ি ধরে পগলেন ধরে কিছু করছে এটা দেখালে হবে না।
সদ্য বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর সঙ্গে কাজলের সমীকরণ নিয়ে নতুন করে আর কি বলার আছে? বালি চুরি রুখতে অভিযান তাঁদের দ্বন্দ্বের কি বৃহত্তর পরিণাম? নেতৃত্ব কি বলছে? আমি বারবার বালি থেকে শুরু করে বেআইনি যেসব কাজগুলো হতো বীরভূম জেলায় টোটালটাই বন্ধ করেছি। কোনো জায়গায় বেআইনি বালি খাদান হলে প্রশাসন ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী কঠোর বার্তা, জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন। সেটা কোন অনুগামী সেটা দল দেখবে না। বালি চুরি আটকাতে অভিযান কার্যত নানুর মুখী, আর তা ঘিরে লালমাটির জেলায় প্রশ্ন, এটা কি শাসকের চোখের বালি খোঁজার চিত্রনাট্য? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা।